বনগাঁ শেষে রাত্রি 1:05। বন্ধুরা, আমি তোমাদের সামনে না একটা নতুন অভিজ্ঞতার কথা তোমাদের বলবো, অনেকদিন ধরেই ভেবেছিলাম, কিন্তু আর বলে ওটা হয়ে ওঠেনি। কিন্তু আজ না বললেই নয়। রাত্রি 1:05 আমি আর আমার প্রেমিকা অনেক দূর থেকে রওনা দিয়েছিলাম সন্ধ্যা 6:05 ট্রেন ধরে কাটোয়া থেকে। তারপর আমরা ব্যান্ডেল এসে পৌঁছাই রাত্রি 8:05। আমরা ওখান থেকে ট্রেন ধরে নৈহাটি পৌঁছাই রাত্রি 9:25 নাগাদ। ওখান থেকে আমরা বনগাঁ লোকালে উঠি। দেখতে দেখতে আমাদের রাত্রি প্রায় 1:05 নাগাদ হয়ে যায় বনগাঁ স্টেশন এসে পৌঁছাতে। স্টেশন পুরো শুনশান, কোনো জনপ্রাণ নেই, একটা দোকানও খোলা নেই। স্টেশন পুরো শুনশান। আমি আর আমার প্রেমিকা ট্রেন থেকে নামার পর শুধু চারিদিকে চর্মচক্ষু দিয়ে দেখার চেষ্টা করছিলাম একটা জনমানুষ। পুরো মনে হচ্ছে জনশূন্য সমুদ্র। তখন আমাদের মধ্যে ভীতির সঞ্চার হলো, কিন্তু আমরা একে অপরকে বুঝতে দিলাম না যে আমাদের ভিতরে ভীতির সঞ্চার হয়েছে। আমি ওকে সাহস দিচ্ছি, ও আমাকে সাহস দিচ্ছে। ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে। আমরা এই কথাটাই একে অপরকে বলে যাচ্ছি। তারপর আমরা ভাবলাম এত রাত্রে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে আশ্রয় নেব, কিন্তু কিচ্ছু বললাম না। তখন আমার প্রেমিকা আমাকে বলল যে চলো স্টেশন মাস্টারের কাছে গিয়ে একবার খবর নিয়ে আসি যে এই রাত্রে এখানে থাকার কোনো বন্দোবস্ত আছে কিনা। কথা মতো আমি ওর হাত ধরে চললাম স্টেশন মাস্টারের উদ্দেশ্যে। গেলাম, পুরো ফাঁকা ঘর, ছোট্ট একটা হ্যারিকেনের আলো জ্বলছে টিম 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 করে, ছোট্ট একটা জানলা খোলা রয়েছে। আমি গিয়ে বললাম, মহাশয় মহাশয় এখান থেকে সকালবেলা রানাঘাট যাবার ট্রেন কখন আছে? উনি বললেন, রাত্রি 3:05 ট্রেন আছে। তোমরা কোথা থেকে আসছো? এত রাত্রে এই স্টেশনে তো এত রাত্রে কেউ থাকে না। তোমরা কি জানো না এই রাত্রে 12টার পরে এই স্টেশনে আর কেউ থাকে না? ওনার কথাটা শুনে আমার মনের মধ্যে একটা কেমন কেঁপে উঠলো বুকটা। তারপর ওনাকে আমি জিজ্ঞাসা করি, কেন এই রাত্রে 12টার পরে কেউ আসে না? দেখুন, তোমরা কি এই স্টেশন চত্বরে নতুন? জানো না এই স্টেশন চত্বরে একটা গভীর কাহিনী রয়েছে, পৌরাণিক? আমরা বলি, না আমরা তো জানি না। ঠিক আছে, আজকে রাত্রেটা এই স্টেশনেই কাটিয়ে দাও। আমরা বললাম, এখানে কোনো ছোটখাটো হোটেল নেই একটা রাত্রি কাটানোর মতো? এই চত্বরে হোটেল? এখানে কেউ থাকে না, এখানে কেউ কাউকে আশ্রয় দেয় না। এই স্টেশনটা পুরো প্রেতাত্মাদের চাই। এই কথাটা শোনা মাত্রই আমার প্রেমিকা থরথর করে কাঁপতে শুরু করলো। আমাকে চাপতে আমার হাতটা শক্ত করে ধরলো। তারপর আমি ওকে আশ্বস্ত করলাম, চিন্তা করব। তখন আমি স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, মহাশয় আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত? উনি বললেন, যাও ওইদিকে একটা বিশ্রামাগার আছে, ওখানে গিয়ে তোমরা দুজন মিলে আজকে রাত্রিটা ওখানেই কাটিয়ে দাও। কথা মতো আমি আমার প্রেমিকার হাতটা ধরে 4 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ দিয়ে গিয়ে বিশ্রামাগারে গিয়ে রেস্ট নিতে শুরু করলাম। আমাদের রেস্ট নেবার মতো, বসার মতো কোনো কিছু ছিল না। আমার প্রেমিকার একটা চাদর ছিল, সেই চাদরটা বিছিয়ে আমরা শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণের পরেই আস্তে আস্তে করে প্রথমে কুকুরের চিৎকার আমরা শুনতে পেলাম, তারপরে শিয়ালের চিৎকার শুরু হলো চারিদিকে। আমরা রীতিমতো ভয় পাচ্ছিলাম, কিন্তু আমরা বুঝতে দিচ্ছিলাম না যে আমরা ভয় পাচ্ছি। কিছুক্ষণ পরেই দেখলাম আমাদের সামনে দিয়ে ট্রেন লাইন ধরে চাক করে একটা ট্রেন বেরিয়ে গেল। আমরা বুঝে উঠতে পারলাম না কি গেল ওটা। তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম যে একটা আমাদের প্ল্যাটফর্মের সামনে দিয়ে একটা বয়স্ক মহিলা, যুবতম বয়স্ক মহিলা
বয়স দেখে যতদূর সম্ভব আমাদের বুঝতে পারলাম 100-র উপর বয়স হবে। কাঁপতে কাঁপতে যাচ্ছে, সাদা কাপড়, জুবি টুবি হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর সামনে এগিয়ে গেলেন বয়স্ক মহিলা। তারপরে কেন জানি না উনি আবার পিছিয়ে এলেন। পিছিয়ে এসে বিশ্রামাগারের দিকে মুখ করে তাকালেন। যেই মুখ করে তাকালেন, আমার চোখে চোখ পড়ল। আমার চোখের দিকে তাকিয়ে কেমন ভাবে তাকালেন, বিকট একটা দৃষ্টি। আমার মনেও একটা ভয়ের সঞ্চার হলো। তারপর গুটি গুটি পায়ে চুপি চুপি আমাদের বিশ্রামাগারের দিকে এগিয়ে আসলেন। আমার প্রেমিকা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ওকে একটুখানি ভয় পেয়ে বললাম, একবার চোখটা খুলে দেখো না, কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে, বয়স্ক মহিলা। কথাটা শোনা মাত্রই আমার প্রেমিকা চোখটা খুলে আমার পাশে উঠে বসলো। তারপর ও বিষয়টা দেখে চমকে গেল। এত রাত্রি এত বয়স্ক মহিলা এখানে কিভাবে আসতে পারে? ও আমাকে হাতটা চেপে ধরল। তারপর আমি সাহস করে ওনাকে বললাম, আপনি কোথা থেকে আসছেন এত রাত্রে? বাবা, আমি অনেক দূর থেকে আসছি। তোমরা এত রাত্রে এখানে কি করছো? আমি কম্পিত স্বরে বললাম, আমরা জানি না, প্রথমবার এত রাত্রে এই স্টেশনে এসে উপস্থিত হয়েছি। তখন ওই বয়স্ক বলে হাসতে হাসতে বলল, এত রাত্রে এই স্টেশনে কেউ আসে না বাবা। এই স্টেশনটা না সুবিধার জায়গা নয়। তোমরা হয়তো প্রথমবার ভেবে এসেছো, এই ভুল যেন জীবনে দ্বিতীয়বার করো না। এই কথাগুলো শোনার পর না আমার আর আমার প্রেমিকা প্রচন্ড ভয়ে শিহরণ দিয়ে উঠল গাটা। তারপর উনি বললেন ভালোভাবে যে, বাবা বাবা, তোমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, তোমাদের ঘন বিপদ ঘনিয়ে আসছে, তোমরা তাড়াতাড়ি অন্য স্থানে চলে যাও। আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না। তারপর কিছুক্ষণের মধ্যেই ওই বয়স্ক মহিলা আমাদের চোখের সামনে থেকে চলে গেল। আমাদের দুজনের পুরো শরীরটা সনসন করে কেঁপে উঠল। তখন আমরা একে অপরকে চাপটে ধরে একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করলাম। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, আমার প্রেমিকাও কিছু বুঝে উঠতে পারছিল না। কি করব, কোথায় যাব? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি হবে? আমাদের প্রাণ সংকট সামনে আমাদের উপস্থিত হয়েছে, আমাদের জীবন নিয়ে টানাটানি।